আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় যে যেখান থেকে আজকের এই আয়োজন ইসলামী সওয়াল ও জবাব দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এটিএন বাংলার দীর্ঘদিনের পথ চলায় বিদগ্ধ উলামায়ে কেরামগণ আপনাদের অনেক অজানা বিষয়গুলো জানার জন্য একটি সুন্দর ব্যবস্থা আজকের এই আয়োজনে হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। আজকের এই আয়োজনের দ্বারা, এই ইসলামী সওয়াল এবং জবাবের দ্বারা আমরা আমাদের অনেক অজানা বিষয়গুলো জানতে পারি, আলহামদুলিল্লাহ। আর আমাদের এই আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন বিদগ্ধ আলিমে দ্বীন, দেশবরেণ্য আলিমে দ্বীন সৈয়দ কামাল উদ্দিন জফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি ফাহিমুর রহমান পুরো অনুষ্ঠান জুড়ে। আর আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে যখন আমরা প্রশ্নগুলো করব, আমরা আমাদের টেলিভিশনের ভলিউমগুলো কমিয়ে তারপর ছোট ছোট করে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন করব। শেখ, আমরা দেখি কে আছেন এখন। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রিয় দর্শক, বলুন। জি, প্রশ্ন করুন। আমি আলতাফ হোসেন সিরাজগঞ্জ থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্ন হলো, সাহাবা কাদের বলা হয়, তারপরে তাবেঈন বা কারা, এই বিষয়ে যদি স্পষ্ট ব্যাখ্যা দিতেন। জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আপাতত এটাই। জি, উত্তর শুনুন। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। সাহাবা কাদেরকে বলা হয় এবং তাবেঈ বা তাবেঈন কাদেরকে বলা হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। সাহাবা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সাথে দেখেছেন, তার সঙ্গ নিয়েছেন, তাদেরকে বলা হয় সাহাবা। সাহেব থেকে সাহাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তারপরে 2 নম্বর, এরপরে আছে তাবেঈ। তাবেঈ বলতে সাহাবাদের যুগ যখন চলে গেল, তখন যেই যুগ আসলো সেটা তাবেঈনদের যুগ। তারা সাহাবাদের তাবে, সুতরাং তাদেরকে তাবেঈ বলা হয়। এরপর তাবেঈ। তবে তাবেঈন, ওই তাবেঈ যুগ শেষ হয়ে গেলে যে যুগটা আসে সেটা তাবেঈন, মানে তাবেঈনদের অধীন পরবর্তী যে জেনারেশন, এটাকে বলা হয় তাবেঈন। আলহামদুলিল্লাহ, মানে প্রথমে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন। আশা করি দর্শক আপনার উত্তরটি পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মকবরাতে বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ পাক যে বলছি যে সূরা ফাতিহাতে আল্লাহ পাক ষষ্ঠ হিজরিতে নবীকে হজ করতে বলল, কিন্তু তো এত দেরি হলো কেন? মক্কা বিজয় করতে এত দেরি হলো কেন? আর মুশরিকদের সাথে যে হুদায়বিয়া সন্ধি হয়েছিল, সেখানে তারা মুহাম্মদকে মেনে নিয়েছিল, কিন্তু নবী হিসাবে তারা মেনে নিয়নি। এইটা জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ। অপেক্ষা করুন। একটা জিনিস হচ্ছে, ছোট্ট প্রশ্ন, সূরা কাহফে যে নবীকে টেস্ট করার জন্য, হ্যালো আসসালামু আলাইকুম, একটুখানি সূরা কাহফে যে নবীকে টেস্ট করার জন্য যে 3টে প্রশ্ন করছিল, কিন্তু নবী প্রশ্ন উত্তর দিতে এত দেরি হয়েছিল কেন? যে প্রশ্ন ছিল যে আত্মা কি, তারপরে গোয়াবাসী কারা, এরকম 3টে প্রশ্ন করছিল, সেটা নবী এত দেরি হয়েছিল কেন, কি জন্য? এইটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, অপেক্ষা করুন মোহতারাম, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে তারপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আফজাল হোসেন ফরিদপুর থেকে। জি, বলুন। আমার প্রশ্ন হলো,
সালাতের সিজদার মধ্যে পা শূন্য হয়ে গেলে সালাত নষ্ট হয়ে যাবে কিনা, এর 1 নম্বর। আবার একটু বলুন, সিজদার ভিতরে সিজদার ভিতরে পা শূন্য হয়ে গেলে, আচ্ছা শূন্য চলে, আচ্ছা পা শূন্য হয়ে গেলে, জি 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 জি, সালাত হবে কিনা। আচ্ছা তারপর আর কোনো প্রশ্ন আর 2 আছে? নম্বর প্রশ্ন হলো, আমাদের লোক আছে যারা নামাজ কালামও পড়ে, আবার তাদের আকীদা হলো এই যে আল্লাহ আছে, ইল্লাহ আছে। এরা কোন ধরনের শিরকে লিপ্ত? এর সাথে মুসলিম ছেলে মেয়ে বিয়া জায়েজ আছে কিনা? আচ্ছা জি জি, ঠিক আছে, ধন্যবাদ আচ্ছা, জি মহতারাম। প্রথম প্রশ্নটা ছিল যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে আদেশ করলেন, তো এক্ষেত্রে মানে এটা দেরি হলো কেন? ওনার প্রশ্নটা হলো যে রব্বুল আলামিন আগেই সুসংবাদ দিয়েছেন, কিন্তু এটা হজটা পালন করতে দেরি হলো কেন? এটা এই দেরি হওয়াটার মধ্যে আমাদের জন্য সুবিধা আছে। সুবিধা হলো এই যে হজ আমার এখন ফরজ হয়েছে, এই বছরই ফরজ হয়েছে, কিন্তু 10 বছর দেরি হয়ে গেছে। 10 বছর পরে আমি হজ আদায় করছি, আমার হজ কি হবে? হবে। তা হজের দায়িত্ব আমি পরিপালন করলাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেরি হওয়াটা আমাদের জন্য সুবিধা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ মোহতারাম। এর পরের প্রশ্ন ছিল হুদাইবিয়া সন্ধিতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেয়নি, তারপরও নবীজি সন্ধিটা করলেন, এর হিকমতটা কি? মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেয়নি, তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে চুক্তি করলেন কেন? এর দ্বারা বোঝা গেল যে ইসলামের নম্রতা, প্রশস্ততা, এটা দেখা গেল যে আজকে ঈমান আনে নাই, কালকে তো আনতেই পারে। ইসলামের সৌন্দর্য প্রকাশ হতে থাকবে, আর এরা এইভাবে ইসলামের দ্বারা প্রমাণিত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন ছিল ওনার যে সূরা কাহাফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মুশরিকদের পক্ষ থেকে, যেমন রূহ কি, আত্মা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরগুলো দিতে দেরি হলো কেন? না, দেরি হওয়ার মধ্যে এটা আমাদের জন্য সুবিধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিতে দেরি করলেন, সুতরাং আমরা আমাদের যদি কেউ প্রশ্ন করে আমরা যে দেরি করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম। আলহামদুলিল্লাহ, এটা তাড়াহুড়া করার কিছু নাই, আস্তে ধীরেই ইসলাম আমাদের শিক্ষা দেয়। জি জি। আর পাশাপাশি তো ওস্তাদ ওই নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী ছাড়া তো উনি কথা বলতেন না, তো সেক্ষেত্রে আমরাও যখন কেউ কোনো প্রশ্ন করবে বা কিছু জানতে চাইবে, আমরাও আল্লাহ তাআলার দিকে এটাকে সম্বন্ধ করবো, ইনশাআল্লাহ বলবো, এবং আমরাও প্রয়োজনে অপেক্ষা করে সঠিকটা জেনে তারপরে জানাবো, আমরা যেন না জেনেই কোনো উত্তর না দিই। জি মোহতারাম। এরপরে প্রশ্ন ছিল যে সলাতে সাজদায় গেলে যদি পা শূন্য উঠে যায়, 2টা পা উঠে গেল, এর হুকুমটা কি? এতে কি নামাজ নষ্ট হবে না? ঠিক আছে, এই বিষয়ে এতে নামাজ নষ্ট হবে না, তবে এটা মাকরুহ হবে। মাকরুহ হবে যদি ইচ্ছাকৃত হয়, তাইলে মাকরুহ হবে, আর তা না হলে এটা একটা ভুল হলো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে এসেছে যে একজন কেমন কিছু মানুষ আছেন যারা নামাজ পড়েন, আবার পাশাপাশি তারা তাদের আকীদাটা, ধারণাটা এরকম যে আল্লাহও লাগে ইল্লাও লাগে। এই যে আল্লাহও লাগে ইল্লাও লাগে, মানে আল্লাহর সাথে অন্য একটা কিছুকেও তারা ওই রকম জরুরি মনে করে, এই বিষয়টার হুকুম না, এটা গলত, না জেনে, এটা মূর্খতা। আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আছে, ইল্লাও আছে। না, ইল্লা মানে যদি এটা হয়,
যদি আর আল্লাহ তো আল্লাহই, সুতরাং এর সঙ্গে ইল্লাকে আল্লাহর সঙ্গে জড়িয়ে দেয়া এটা মূর্খতা ছাড়া, অজ্ঞতা ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদের রক্ষা করেন। জি আলহামদুলিল্লাহ, শুকরান। জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। জি শুনতেছি। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি বাবনডাঙ্গা গাইবান্ধা বলতেছিলাম, গাইবান্ধা। জি বলুন। হুজুর ভালো আছেন? হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমার প্রশ্ন হচ্ছে আমি দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ আমাকে মাফ করেন, তওবা করি। দুহাত তুলে তওবা করবেন? জি 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 আচ্ছা তওবা করি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই তওবার ফজিলত কি কি আমাকে জানাবেন? আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে? তওবা করি, ফজিলত কি কি আমাকে জানাবেন। আর কোনো প্রশ্ন? হুজুর আরেকটা প্রশ্ন আছে হুজুর। বলুন। এই যে মাথা মাসও কি নিয়মে করতে হবে, না ঘাড় মাসও করতে হবে, এটা আমাকে জানাবেন। আচ্ছা, দেখাবেন মাথা মাসে ও ঘাড় মাসে। দেখাবেন কি নিয়মে জি করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। জি শুনুন। বুঝতে পারছেন হুজুর? জি বুঝতে পেরেছি। জি আসসালামু জি আলাইকুম। জি জি আলহামদুলিল্লাহ। স্যার প্রথম এটা ছিল যে উনি যদি দুই হাত তুলে তওবা করেন, এটা হলো একটা প্রশ্ন যে এই তাওবাটা ঠিক আছে কিনা। আরেকটা হলো তাওবার ফজিলত উনি জানতে চাচ্ছেন। দুই হাত তুলে তওবা করার কোনো সিস্টেম নাই। তওবা হলো যে কাজটা আমি অন্যায় করছিলাম তার থেকে বিরত হয়ে যাওয়া, এটাকে ছেড়ে দেয়া, এটাই হলো তওবা। আর তাইবু মিনাদ-দাম কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো তার ওই ব্যক্তির মতো যে গুনাহই করে নাই, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং আমাদের তওবা করার তৌফিক আল্লাহ পাক দেন। তারপরে কি প্রশ্ন? আচ্ছা, পরের প্রশ্নটা হলো যে মাথা মাসেহ করার তরিকাটা এবং ঘাড় মাসেহ এর অন্তর্ভুক্ত কিনা। হ্যাঁ, মাসা মানে স্পর্শ করা, এইভাবে এইখান থেকে পুরা মাথা এই এই দিয়ে, এরপরে আপনার আর এই পিছন থেকে আবার সামনে চলে হ্যাঁ, আসবে। এর পিছন থেকে আবার সামনে আসবে। এটা হলো মাসা মানে মাসা করা, স্পর্শ করা মাথাকে। জি জি আলহামদুলিল্লাহ। আর ঘাড় মাসেহ কি? না, গার মাসা কোনো শরীয়তে নাই, এটা খামাকাই। আমরা অনেকে, আমিও এক সময় এই ভুল করেছি। পরে একজনে দেখে আমাকে বলছে, আপনার মতো লোক এই ঘাড় মাসা করলেন। আমার এখনো মনে আছে। আল্লাহ আকবার, আল্লাহ তাকে জীবিত রাখুন। আমিন আমিন আমিন। জি খের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক। সালাম। জি জি আমি মিজানুর রহমান, ঢাকা থেকে বলছি। জি সম্মানিত নায়েবে রাসূলদের কাছে আমার বিনীতভাবে জানার জন্য জিজ্ঞাসা, এই যে দুনিয়াতে পারিবারিক যে মায়ার বন্ধন, রক্তের যে টান, এটা পরকালেও বজায় থাকবে কিনা? আচ্ছা জি। প্রশ্ন হলো, যদি এটা বজায় থাকে তাহলে পরিবারের কেউ যদি জাহান্নামী হয়, কেউ জান্নাতে যায়, তাহলে জান্নাতীরা তো তাদের টেনশনে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার কোনো সুযোগই পাবে না। জি এই জন্য প্রশ্নটা আমার ভিতরে এসেছে। বাবা জাহান্নামে গেল, মা জান্নাতে গেল, জি জি ঠিক আছে। জাহান্নামী হলো, মা বাবা জান্নাতি গেল, তখন এইটার মাসলাটা কি হবে? জি ধন্যবাদ। জি উত্তর শুনুন। জি মোহতারাম, উনি বলতেছেন যে দুনিয়াতে যে পারিবারিক বন্ধনটা আছে, বাবা মা সন্তান সন্ততি, পরকালেও কি এটা বজায় থাকবে কিনা। আর যদি থাকে তাহলে যদি পরিবারের কেউ জান্নাতি হয় কেউ জাহান্নামী হয়, যারা জান্নাতে যাবে তারা কি জাহান্নামীদের টেনশনে থাকবে কিনা? যারা জান্নাতি, পারস্পরিক সম্পর্ক তাদের বজায় থাকবে। মা বাবা সন্তানাদি, এই যে আত্মীয়তা, এই রক্তের সম্পর্ক, এটা বজায় থাকবে, এটা স্মরণে থাকবে, এটাকে নিয়ামত হিসাবে গ্রহণ করা হবে। আর যদি অপরাধী হয়, কেউ জান্নাতি কেউ জাহান্নামী, নাউজুবিল্লাহ মিন যালিক,
তখন তাদের মধ্যে এই সম্পর্কটা থাকবে না, এই মহব্বতও থাকবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে জান্নাতে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন আমিন সালাম। আমিন আমিন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি এটিএন বাংলা? জি জি জি, বলুন, প্রশ্ন করুন। জি জি, ভালো আছেন জি? আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং আমার রেসপেক্টেড পার্সন, যে কি বলে জাফরি হুজুর, আমার সশ্রদ্ধ সালাম এবং দোয়া থাকলো। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন, জি আমার অনেক আগে জানার উচিত ছিল, কিন্তু আমি হঠাৎ মনে হয়েছে। তো আমার হলো আলহামদুলিল্লাহ এক ছেলে এক মেয়ে। আলহামদুলিল্লাহ। ওরা ছোটবেলায় 3-4 বছর বয়সে বেরোনি ঘরোয়া ভাবে জন্মদিন পালন করতাম। আর ওই জন্মদিনের 22 তারিখ সামনে ছেলে মেয়ে দুজনের অনেকগুলো কেউ নাকি গিফট পাইছে। আচ্ছা। তো ওইগুলো আমি ওরা ছোট করতে পারবে না। আর ছেলে এখন আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন করছে ইঞ্জিনিয়ারিং। জি একটা কি বলে জি তখন ওদের স্বর্ণগুলি আমি ভাঙ্গায় আমি মানে আমার রাফিজের জন্য আমার গলা কানের এগুলি ব্যবহার করতেছি। আর মেয়েকে আর কি রাফিজের জন্য বানায় রাখছি। এখন করতে চাই না, পরে করছে। জি জি। ওদের যে হক বুঝলি আমি যে 22 ক্যারেট মানে কম করে হলো 7-8টা। আচ্ছা জি, মানে এই সন্তানের চেইনটা আপনি নিজের জন্য বানিয়েছেন, এটা জায়েজ হয়েছে কিনা? হবে ওদের যে আমি হকটা ইয়ে করলাম। আচ্ছা জি, ধন্যবাদ। এটা একটা প্রশ্ন। আরেকটা? আরেকটা প্রশ্ন জি আরেকটা বলুন। জি, আর ওই যে ফরজ নামাজে পড়তে 5 ওয়াক্ত ফরজ নামাজে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলি করতেন, ওইগুলি করতে গেলে আমার দেখা যায় সংসারে যেমন আসে বা অন্য ওয়াক্তের সময় চলে আসে, সেজন্য আর পারি না। যতটুকু পারি পড়ি আর বাকিটা আর পারি না। আর পরে জি জি, করাও হয় না। এটা কি করণীয়? আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মহতারাম, ওনার প্রথম প্রশ্ন ছিল যে ওনার একটা ছেলে একটা মেয়ে। আগে যখন বুঝেন নাই তখন ওনার ওই ছেলে মেয়েদের জন্মদিন পালন করতেন। তো ওই জন্মদিন পালনের সময় তারা চেইন গিফট পেয়েছে, স্বর্ণের চেইন, 22 ক্যারেটের স্বর্ণের চেইন কয়েকটা, মানে উনি বললেন যে 7-8টা হবে। তো এই 7-8টা চেইন যেহেতু এটা বাচ্চাদের জিনিস, তারা গিফট পেয়েছে, এটাকে উনি পরবর্তীতে ভাঙিয়ে নিজের জন্য গহনা তৈরি করছেন। এখন এই যে সন্তানের হকটা উনি ওনার নিজের জন্য ব্যবহার করলেন, এতে তিনি গুনাহগার হবেন না? এটা উচিত না। এটা সন্তানদের মানুষের পক্ষ থেকে এটা উপঢৌকন। সুতরাং যার যার হক তাকে দিতে হবে। বাবা মা আমানতদার। সুতরাং সন্তানের এটা সন্তানের স্বর্ণের জিনিস হাদিয়া এটা সন্তানদের জন্যই থাকবে। এটা বাবা ব্যবহার করবেন না। এটা মা ব্যবহার করতেছেন আর কি? না, মাও এটা করা উচিত না। এখন তো করে ফেলছেন, এখন কি করবেন? এটা তো করে ফেলছেন। না, করে ফেলছেন, এখন এটা শেষ তো হয়ে যায়নি। যা আছে এটাই সন্তানদের জন্য খুলে রেখে দিবেন। জি, অথবা সন্তানকে সে জানিয়ে দিবে যে এটা তোমার ছিল, এটা আমি ব্যবহার করতেছি, তোমার কোনো অসুবিধা আছে কিনা। সন্তান যদি অনুমতি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, এতে আশা করি আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা উস্তাদ, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে আমলগুলো, এগুলো করতে করতে আরেকটা ওয়াক্ত চলে আসে, তো এক্ষেত্রে উনি কি করতে পারেন? মানে এটা কি? না না, এমন কোনো আমল নাই যে এক ওয়াক্তর আমল করতে করতে আরেক ওয়াক্ত এসে যাবে, তা না। সুতরাং এটা আপনি যোগাযোগ করেন। অনেক সময় মেহমান চলে আসে, ব্যস্ততা, পারিবারিক ফ্যামিলির ব্যস্ততা থাকে। না না, ঠিক আছে, সেটা অন্য কথা। কিন্তু এই নামাজের পরে যে সমস্ত দোয়া বা যে সমস্ত ওজিফা করতে হয়, এটা আরেক ওয়াক্ত আসে না। জি জি। এছাড়াও যদি আপনার মানে এই আমলগুলো যেহেতু
ফরজ না, সুতরাং আপনি এটা না করলে জি কোনো এটার দরকার না। কোনো অসুবিধা নাই। আপনি যতটুকু সম্ভব অতটুকু করবেন, নফলের ব্যাপার হুকুম এটি। জি শুকরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্রশ্ন করুন। জি আমি আমাদের বাসায় আমরা একটা কাজের মেয়ে রেখেছিলাম, মানে কাজের মেয়ে বলতে আসলে সে গরিব ঘরের একটা মেয়ে। জি তো ওরা বিধর্মী, ওরা হিন্দু সম্প্রদায় আর কি, আমরা জানতাম না। তো আসার পরে যখন মেয়েটাকে প্রশ্ন করলাম যে সে তখন বললো তারা হিন্দু ফ্যামিলি। জি এখন কি আমরা কি এই বাসায় কি তাকে রাখতে পারবো, মানে রাখা কি সম্ভব? তবে আমরা জানিয়ে দিচ্ছি সে কোনো ধর্মকর্ম এই বাসায় করতে পারবে না। আচ্ছা একটু সঠিক জানালে উপকৃত জি। হব। আর কোনো প্রশ্ন বাচ্চাটার আছে? বয়স 14-15 বছর হবে। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর আমার মা অসুস্থ, মানে উনি হার্টের রোগী প্লাস প্রেশারের রোগী। জি তো উনি প্রায় সময় ওনার হয় কি যে রাতে ঘুমের ওষুধ খাওয়ার ফলে উনি সকালে ফজরের নামাজটা উনি উঠতে পারেন না। তো যখনই ওঠেন উনি পড়ে নেন। এখন বারবার করে আসলে উনি তওবা করছেন যে উনি সময় মতো পড়বেন, জি কিন্তু উনি পারেন না উঠতে। এটা কি মানে এই ক্ষেত্রে কি ওনার করণীয় এটা কি হবে? জি ধন্যবাদ। উত্তর শুনুন। জি মোহতারাম, ওনার প্রথম প্রশ্ন ছিল যে বাসায় একটা কাজের মেয়ে আনছে, গরিব, 14-15 বছর বয়স। তো আসার পর যখন জিজ্ঞাসা করলো, নাম জানলো বা ডিটেলস জানার সময় দেখলো যে মেয়েটা হিন্দু পরিবারের। এখন কি সে এই বাসায় থাকতে পারবে কিনা, এবং তারা তখন বলে দিছে যে তুমি এখানে মানে হিন্দু তোমাদের ধর্মীয় যেই অনুষ্ঠানগুলো ওটা একদম প্রকাশ্যে করতে পারবে না। না, হিন্দু মেয়ে ঘরে কাজ করার জন্য আসছে, তাকে নিষেধ করার কোনো উচিত না, বরং তাকে এই পরিবেশে রাখলে সে ইসলামের আমলগুলো দেখবে। ইসলাম যে আপনারা প্র্যাকটিস করবেন এটা দেখে দেখে এই সৌন্দর্যের প্রভাব তার উপরে পড়বে ইনশাআল্লাহ। আশা করি আজ হোক কাল হোক সে তওবা করে মুসলমান হয়ে যাবে। এই জন্য এই নিয়তে বরং তাকে রাখবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং একজন অমুসলিমকে মুসলিম করার যে এত বড় ফজিলত ইনশাআল্লাহ আশা করি আপনি পেয়ে যাবেন। মানে দিনের সৌন্দর্য যেন সে আপনাদের ভিতরে দেখে, আপনাদের আমলও সংশোধন হবে, আশা করি সেও উদ্বুদ্ধ হবে ইসলাম ধর্ম গ্রহণের জন্য ইনশাআল্লাহ। মোহতারাম, ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওনার মা অসুস্থ, তো ওনার প্রেশার এবং হার্টের উনি পেশেন্ট আর কি, রোগী। তো ওষুধ খান, তো রাতে মানে ঘুমান, কিন্তু ফজরে উঠতে ওনার অনেক সময় দেরি হয়ে যায়। তো যখন উঠেন তখনই তিনি পড়েন। তো এক্ষেত্রে কি করণীয়? ঠিক আছে, যখনই উঠবেন তখনই পড়বেন, তবে অন্যরা তাকে, যারা আগে উঠেন, সময় মতো উঠেন, তাকে জাগিয়ে দিবেন যে এইখানে নামাজের ওয়াক্ত হয়েছে, যে ফজরের নামাজ মেহরবানি করে উঠেন। এইভাবে তাকে সজাগ করতে হবে, কিংবা কোনো ঘন্টি বাজাবে, কোনো একটা কিছু অ্যালার্ম দিবে, অ্যালার্ম একটা কিছু দিলে যাতে তার ঘুম ভেঙে যায়, এই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। এবং ওনাকে উঠানোর উসিলায় ঘরের সকলের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই আগে উঠবেন এবং ওনাকে উঠাবেন, আশা করি এর দ্বারা সবার ফজর যথাযথ সময় হবে। নিয়মিতভাবে এই কথা বলা যাবে না যে নিয়মিত ফজর যখনই উঠবে তখনই পড়বে, এটা সুন্দর না। জি, ওয়াক্ত আছে সালাতের। খের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো হুজুর, আমি একটা প্রশ্ন শুনতে যাচ্ছি। আমার এখানে কারেন্ট নাই, আমি লাইনে থেকে প্রশ্নটা শুনবো। জি বলুন। হুজুর, আমরা প্রতি রাত্রে যে সূরা মুলক আর সূরা সেজদা তেলাওয়াত করি, ওটার মধ্যে যে সেজদা আছে, সেজদাটা কি প্রতি মানে যখনই তেলাওয়াত করব তখনই দিতে হবে কিনা? আচ্ছা জি ঠিক আছে, এটাই প্রশ্ন হুজুর, আমি লাইনে। আচ্ছা আপনি উত্তর শুনুন। জি মোহতারাম, ওনার প্রশ্ন ছিল যে প্রতি রাতে উনি সূরা মুলক তিলাওয়াত করেন এবং সূরা সাজদা, হামিম সাজদা তিলাওয়াত করেন। এখন ওই যে সাজদার আয়াতটা আসে প্রত্যেক রাতেই আসে, উনি যখন তিলাওয়াত করেন, এক্ষেত্রে কি প্রত্যেক রাতেই তাকে সাজদা দিতে হবে কিনা? হ্যাঁ, সাজদা আয়াত আসলে পড়লেই আপনাকে সেজদায় লুটিয়ে পড়তে হবে, সেজদা করতে হবে, এটা ওয়াজিব।
এটা ছেড়ে দেওয়ার মতো না, গুনাহ জি। গুনাহ হবে। জি, আশা করি উত্তর পেয়েছেন। জি আচ্ছা হুজুর, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার ছেলের নাম রাব্বি ইসলাম নিঝুম, কিন্তু এখন আমি একজনের কাছে শুনতে পেলাম যে রাব্বি নামটা ডাকা আর কি নাকি গুনাহের কাজ। তো এই ক্ষেত্রে ওর তো অনলাইন হয়ে গেছে, 10 এ পড়ে, তো এখন আমি শুধু নিঝুম ডাকলে কি কি হবে কোনো? আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার একটু দেখা যায় ওর তালাক সম্বন্ধে, যেমন যদি স্ত্রী তালাক দেয় তো স্বামী কি দেয় নাই, তো তারপরেও যোগাযোগ হয় কোনো প্রায় 3-4 বছর, এই ক্ষেত্রে কি ওনাদের তালাক হয়ে যায়? আচ্ছা, উত্তর শুনুন। জি মোহতারাম, ওনার প্রথম প্রশ্ন ছিল যে ওনার ছেলের নাম রাব্বি ইসলাম নিঝুম। রব্বি ইসলাম নিঝুম এটা হলো নাম। তো আগে রাব্বি রাব্বি ডাকতো, কিন্তু যখন দেখলো যে এবং শুনতে পারলো যে রাব্বি নামটা রাখা নিষেধ, তখন তারা নিঝুম ডাকে। এবং ওই যে অনলাইন হয়ে গেছে এখন, ওই যে জন্ম সনদ ইত্যাদি, এক্ষেত্রে কি করবেন ওনারা, ঠিক আছে কিনা? এই যে না, নামটা পরিবর্তন করে ফেলবেন। আর সে বড় হলে তো নিজেই পরিবর্তন করা তার উচিত। সুতরাং নাম সংশোধন করে, ভুল হয়েছে এটা সংশোধন করতে হয়। সুতরাং নামটা সংশোধন করে সুন্দর করে একটা নাম রাখেন। জি, মানে এটা সুযোগ আছে সংশোধন করার। জি আর ইনশাআল্লাহ সুযোগ করেন। আছে, একজন ভালো আলেমের সঙ্গে পরামর্শ করে এটা করবেন ইনশাআল্লাহ। জি, ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে স্ত্রী তালাক দিয়েছে, স্বামী তালাক দেয়নি। তো স্ত্রী তালাক দিয়েছে, এদিকে আবার 3-4 বছর স্বামীর সাথে যোগাযোগ নাই, এখন কি তালাকটা হয়েছে কিনা? না, তালাক তো স্ত্রীর ব্যাপার না, তালাকটা হলো স্বামীর ব্যাপার। ছেড়ে দিলাম, তো স্ত্রী তো স্বামীকে তালাক দিতে পারে না, বরং স্বামী এটা বিশেষ কোনো কারণ থাকলে সেই কারণে তালাক দিতে পারে। সুতরাং স্ত্রী যে তালাক দিল, এই তালাকের কোনো মূল্য নাই, যে এটা বরং তওবা করা উচিত। এবং যদিও 3-4 বছর অতিক্রম হয়েছে, জি। কিন্তু সম্পর্ক আছে। যে সম্পর্ক আছে, তওবা করবেন আল্লাহ। জি, যদি আল্লাহ তাআলা। হ্যাঁ, এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে না আসলে ওনারা থাকতে চাচ্ছেন না, তাহলে ওই স্বামীর কাছ থেকেই তালাক নিতে হবে হ্যাঁ, স্বামী নিয়ম মোতাবেক। জি জি, খায়ের। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল যে আমরা যে ফরজ গোসল করি, ফরজ গোসল করার সময় গলা গড়গড়া করি, নাকে পানি দিই বা দৌত করি, জি কিন্তু সাধারণ গোসল প্রতিদিনের যে গোসলে, এটাও কি আমাদের এইভাবে করতে হবে? আচ্ছা জি, আর কোনো প্রশ্ন? এটা আমার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ। উত্তর শুনুন। উনি বলতেছেন যে ফরজ গোসল যখন করেন তখন গড়গড়ার সাথে কুলি করেন এবং নাকে পানি দেন। প্রতিদিনের যে সাধারণ গোসল, এতেও কি ওনারা এই একই আমল করবেন কিনা? এটা ভালো, এটা করাটা ভালো, আর না করলে গোসল হয়ে যাবে। তবে ওই 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 ফরজ গোসলের সময় নাকে পানি দেয়া, এটা কুলি করা, এটা জরুরি। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল। বলুন। নামাজ 7টা বাজে কি পড়া যাবে? ইশরাক 7টা বাজে পড়া যাবে কিনা? জি জি। আর আচ্ছা হলো তাসের নামাজটা কয়টার দিকে পড়তে হবে? আচ্ছা, চাষ্ট কখন পড়তে পারবেন? ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? জি না। জি ধন্যবাদ। উত্তর শুনুন। এই মহতারাম, উনি ইশরাক কি সকাল 7টার দিকে পড়তে পারবেন কিনা? ইশরাকের শুরু হয় পূর্ব দিগন্তে, সূর্য যখন উঠে তখন এক বিগত দিগন্ত রেখা থেকে এক বিগত ক্লিয়ার উপরে উঠলে এটা ইশরাকের সময় শুরু হয়। সুতরাং এটা এই নামাজ আপনি 2 রাকাত পড়েন, এটা সূর্য মাথার উপরে সোজা আসার পর্যন্ত এই সময়টা যে কোনো সময় আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর চাষতের নামাজের সময়? চাষতের নামাজ এটাই, এটা চাষ ফার্সিতে বলে,
দোহা, জি জি যেটা দোহা, জি, সালাতুদ দোহা। হ্যাঁ। জি, অনেক সময় জি মানে সূর্যটা একটু উপরে উঠে, যা ধরেন আমাদের সময় 9টা, এই 9:30 এই সূর্য উপরে উঠলে এটাকে দোহাও বলে, চাষতেরও বলে। চাষতেরও বলে। জি জি, ঠিক আছে। মানে আপনার লাস্ট সময় হলো সূর্য মাঝ বরাবর হ্যাঁ। আসা পর্যন্ত, জি। আর শুরু হলো সূর্য উদয়ের পরে এক বিগত যখন জি, জি। পূর্ব দিগন্তে দেখা যাবে। জি। আর যদি ক্লাউডি থাকে, সাধারণত আমাদের ওস্তাদ উলামায়ে কেরাম বলেন যে সূর্য উদয় শুরু হওয়ার পর থেকে 23 মিনিট বা 15 মিনিট পর থেকে সূর্যোদয় পূর্ব দিগন্তে যেখান থেকে সূর্য উঠে তার এক বিগত উপরে ক্লিয়ার কিন্তু হতে হবে। বৃষ্টির দিন তো আর বোঝা যাবে না, তখন বৃষ্টির দিনে হ্যাঁ। যখন অনুমান করে নেবেন, জি ওইরকম একটা সময় যে জি। সূর্য উঠে গেছে আপনি নিশ্চিত, না, তখনই আপনি ইশরাক পড়বেন। কয়টায় সূর্যটা এই পর্যায়ে আসে ঘড়ি তো আছে? ঘড়ি আছে, জি, ঘড়ির সময় অনুযায়ী জি, আপনি জি, জি, ইনশাআল্লাহ দেখে নেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমি গাইবান্ধা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা মানে 5 ওয়াক্ত সালাতের পর মানে সালাতের শেষে আয়াতুল কুরসি, যেমন জোহরের সময়, আসরের সময়, এশার সময় একবার করে, আর ফজর আর মাগরিবের সময় 3বার করে আয়াতুল কুরসি। আচ্ছা তারপরে হচ্ছে আয়াতুল কুরসির ওই যে শেষে মানে সূরা বাকারার শেষের 2 আয়াত, আচ্ছা, আয়াতুল কুরসি শেষের 2 আয়াত পড়ি, সূরা ইখলাস, ফালাক, নাস। জি কিন্তু সহি হাদিসগুলোতে পাওয়া যায় আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস। কিন্তু আমি যে বাকারার, শেষ 2 আয়াত পড়ি, এটা পড়া যাবে কিনা, নাকি এটা আমার আবার গুনাহ হয়ে কাজ হয়েছে? আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, এটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোনো মেয়ে যদি স্বামীর কাছ থেকে চলে আসে, যে কোনো পারিবারিক বিষয়ে যদি ডিভোর্স দিয়ে চলে আসে মেয়ে, তাহলে কি ওই স্বামীকে কি দেনমোহর দিতে হবে কিনা? এটা একজন বলতেছে, কতটুকু সত্য জানি না। আচ্ছা, ধন্যবাদ। জি, উত্তর শুনুন। জি। মোহতারাম, ওনার প্রথম প্রশ্ন হলো যে 5 ওয়াক্ত সালাতের পরে তিনি একবার করে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়েন। আর ফজর এবং মাগরিবে তিনি 3বার করে আয়াতুল কুরসি পড়েন। উনি বলতেছেন যে এই যে মাঝে যে সূরা বাকারার শেষ 2 আয়াতও তিনি পড়েন, এতে কি তিনি ভুল করছেন কিনা? না, প্রত্যেক ফরজ নামাজের পরে একই আমল হবে, এটা আলাদা। এই 3বার আর 2বার একবার, এটা কোনো কথা না। একবার করলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। জি। আর ওনার আরেকটা প্রশ্ন ছিল যে কোনো মেয়ে যদি, মহিলা, তিনি স্বামীকে তালাক দিয়ে চলে আসছেন বাড়িতে, বাবার বাড়িতে বা তার বাড়িতে, এখন স্বামীকে কি উনি কোনো দেনমোহর ফেরত দিবেন কিনা? না, স্বামীকে তালাক দেওয়ার অধিকার মেয়ে লোকের নাই। মেয়ে লোক চাইতে পারে, সেটা চাইতে পারে যে আমাকে তালাক দাও অথবা আমাকে বিচ্ছিন্ন করো, এই কারণে কারণ তুমি আমার সঙ্গে এইরকম সম্পর্ক করো বা এইরকম হক আদায় করো না, সেই জন্য আমি তোমার থেকে বিচ্ছিন্ন হতে চাই, এইভাবে প্রস্তাব দিতে পারে, কিন্তু স্বামীকে তালাক দিতে পারে না। এবং কোনো নারী যদি চান যে আমাকে তালাক দাও, এক্ষেত্রে কি কোনো ওই ক্ষতিপূরণ, যেমন স্বামীর তো ক্ষতি হইল? না না, এটা ক্ষতিপূরণ নাই, এটা তওবা ইস্তেগফার করাই, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। কারণ এই যে সংসারটা ভেঙে দিল, এই জন্য কিছু হইল, অপরাধ তার হয়েছে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। যে অনেক মহিলা আছে ওস্তাদ, যেমন মাত্র বিয়ে হয়েছে, 1 দিন 2 দিন হয়তো তার মহিলার অন্য কোথাও সম্পর্ক আছে, সে স্বামীকে বাধ্য করে যে আমাকে তালাক দাও। এক্ষেত্রে তো স্বামীকে, এই যে সে তার দেনমোহর নিল, স্বামীর বিয়ে করতে গিয়ে অনেক খরচ হইল, এক্ষেত্রে কি কোনো এই ক্ষতিটা? না, এটা তো ফেরত দেওয়া উচিত, এটা উচিত, কিন্তু খায়ের। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন, শুনছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি আলামিন বলছিলাম গাজীপুর থেকে। জি জি জি, আলামিন সাহেব বলুন, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার স্ত্রীর নাম লাকি।
লাকি। হ্যাঁ, লাকি নামটা কি ঠিক আছে? আচ্ছা, আর কিছু, আর কোনো প্রশ্ন আর আছে? কিছু, আমার ছেলে শুধু মাদ্রাসা পড়ে, ছেলে শুধু অসুস্থ থাকে, কিছুদিন পর পর একটা অসুস্থতা আছে। আচ্ছা, এখন প্রশ্নটা করুন। কি করা যায়? আচ্ছা জি, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, ধন্যবাদ। উত্তর শুনুন ওস্তাদ। ওনার এই আমরা আসলে সাধারণত নামের অর্থগুলো আপনি আপনার এলাকার কোনো ইমাম সাহেবের সাথে কথা বলে তারপরে ঠিকঠাক করে নেবেন উলামাদের সাথে। এভাবে অনেক সময় লাইভে ওইটার উত্তর দেওয়া যায় না। এমনি লাকি নামটা ঠিক আছে কিনা এটা উনি না, লাকি মানে ভাগ্যবান, এটা ইংরেজিতে। সুতরাং ইংরেজিতে নাম রাখা এটা ঠিক না, এটা আরবিতেই নাম রাখবেন। আপনি যে কোনো ভাষাভাষী হন না কেন, আপনি কোরআনের ভাষায়, আরবি ভাষায় আপনি নাম রাখবেন সুন্দরভাবে। জি জি ওস্তাদ, ওনার আরেকটা প্রশ্ন যে ওই ওনার ছেলে হিফজ পড়ে, হ্যাঁ, এখন সে বারবার অসুস্থ হয়ে যায়, এখন কি উনি কি করবেন? উনি কি এটা হিফজ চালাবেন নাকি? না, এটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন যে ছেলে হেফজ করে আর অসুস্থ হয়, এখন কি করি? ডাক্তার এটা পরীক্ষা করবে, দিনদার ডাক্তার, তিনি এটা ভালো করে পরীক্ষা করে মতামত দিবেন, সেই মত অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু প্রশ্ন করুন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চগড় থেকে বলছিলাম। জি, প্রশ্নটা করুন, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো শ্রমিক ইউনিয়নে একটা কাজ করি। শ্রমিক ইউনিয়ন নামাজে আমি ফরজ সালাতে জামাতে সময় পাই না, তখন আমি রাত 12টার পরে পড়ি। এটা কি কাজা নিয়োগ করতে হবে? আচ্ছা, নামাজ ঠিক আছে, উত্তর শুনুন। উনি ব্যস্ত থাকেন, কোনো শ্রমিকের কাজ করেন বা কোনো এই ধরনের, ঈশার নামাজটা তিনি জামাতে পড়তে পারেন না। এখন এই যে রাত্র 12টার পরে পড়লে এটা কি আদায় হবে কিনা নাকি কাজা? এটা মাকরুহ করছেন আপনি, মাকরুহ। কারণ 12টার আগে এশার নামাজ হওয়া উচিত। যে কোনো সময় আপনি মাঝখানে এশার নামাজ ফরজটা পড়ে নিলেই তো হলো। আপনি সময় পান না, অন্তত ফরজটা আপনি 4 রাকাত নামাজ পড়ে নেন, এইভাবে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মুহতারাম, জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। অত্যন্ত আমরা মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আপনার সুচিন্তিত মাশাআল্লাহ পরামর্শ শুনলাম। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন এবং আমাদের জন্য খাস দোয়ার দরখাস্ত। দেশের এই কঠিন অবস্থা, এক তো দেশ সংস্কার চলছে, তার পাশাপাশি আমাদের দেশের বেশ কিছু জেলা যারা বন্যায় আক্রান্ত হয়ে অত্যন্ত কষ্টে আছে, আল্লাহ তাআলা তৌফিক দেন, তাদের হেফাজত করেন, আমরা দোয়া করি। এবং পারলে সামর্থ্য থাকলে ওই জায়গায় গিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের খেদমত করা উচিত। আমিন আমিন, জাযাকাল্লাহু খায়রা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা মন্ত্রমুগ্ধের মতো দীর্ঘ সময় আমাদের মুহতারাম শাইখের কাছ থেকে দ্বীনি মাসাইলগুলোর আমরা সিদ্ধান্ত শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তা পালন করার তৌফিক দান করুন। আর পাশাপাশি আপনারা শুনলেন এবং সারা দেশের মানুষ অত্যন্ত ব্যথিত এবং সকলেই অপেক্ষমান যে কবে রব্বুল আলামিন এই মহা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। আসুন আমরা সকলেই রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি এবং শাইখ যেভাবে আবেদন জানালেন যে যাদের সামর্থ্য আছে, সাধ্য আছে, তারা যেন অবশ্যই এই বর্ণার্তদের পাশে গিয়ে তাদেরকে সহযোগিতা করি এবং তাদের পাশে দাঁড়াই। পাশাপাশি আমাদের এই দেশের যে সুন্দর সময় চলছে, এই সুন্দর সময়ে একে অপরকে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং ঈমান নিয়ে এবং সুন্নাহ মোতাবেক যেন আমরা সকলেই জীবনযাপন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।